আপনার পার্লারে যদি আজকে এত গেস্ট মানে এত ক্লায়েন্ট থাকে আমাকে ডাকছেন কি জন্য? মুখের মধ্যে এই যে এই জিনিসটা দিয়ে আধা ঘন্টা যাবত বসায় রাখছে। একটু তো পার্লারে আসতে না সময় না নিয়ে মানে আসতে হয়। এতক্ষণ যাবত এই জিনিসটা দিয়ে বসায় রাখছে। পার্লারে আসতে সময় নিয়ে আসতে হয়, বুঝছেন আপু? এত না, তাড়াহুড়া করে আমার পার্লারে আসে না। আমার প্রোগ্রাম হইছে আপনার 7টা থেকে অলরেডি 8টা বাজে। হ্যাঁ অলরেডি 8টা বাজে। আমার 1 ঘন্টা আমার বুফে যায় যদি 3 ঘন্টা না খাইতে পারি তাহলে তো আমার লাভ নাই। আপনি আজকে একটু কম খাবেন, আপনি ডায়েট করতেছেন, এত কিসের খাবার আপনার? যারা ডায়েট করে তারা এত খাবার খায় না। মানে কম খাবার খেতে হয়। আপনার এই বিষয়টা আমি লাইভ হয়ে গেছে শুরু। শুধু শুধু ঝগড়াই করতে থাকে, এত ঝগড়া করে এই মহিলাটা, সারাক্ষণ ঝগড়া করে। দেখেন আমার মুখে এটা দিয়ে আধা ঘন্টা যাবত বসায় রাখছে। তোমার লাইটের একটু প্রবলেম আছে, এখানে একটা লাইট রাখবো। রিং লাইট দিয়ে দিব। কিছু একটা লাইট আধা একটু দাও তো। আধা ঘন্টা যাবত বসায় রাখছে। মানে আমি বসে আছি 7টা বাজে প্রোগ্রাম হলে 8টা হয়ে যাচ্ছে। মানে এই জন্যই মানে মেজাজটা গরম হয়। মেজাজটা কিন্তু আমারও গরম হয়, পরে কিন্তু উল্টাপাল্টা মেকআপ করে দিব, মানুষ কিন্তু চিনবে না। ডলিস লাউঞ্জে চলতেছে হচ্ছে স্টুডেন্ট কম্বো প্যাকেজ। 999 টাকায় আপনারা স্টুডেন্ট কম্বো প্যাকেজ পাচ্ছেন। যারা যারা স্টুডেন্ট কম্বো প্যাকেজ নিতে চান ঈদের আগে অবশ্যই ডলিস লাউঞ্জে চলে আসবেন। আর শুধু 999 টাকাও না, আপনারা কিন্তু 1500 টাকাও কম্বো পাচ্ছেন, 2000 টাকায় পাচ্ছেন। অনেকগুলা কম্বো প্যাকেজ আছে, যে যার বাজেটের উপরে সার্ভিসগুলো নিতে পারবেন। তো সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম আন্টি। দিশার দেশটাই আমি সো ডলিস লাউঞ্জে সবাই চলে আসেন, লাইভটা বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। ডলিস লাউঞ্জ পেজটা আমি মেনশন করে দিছি, আপনারা সবাই পেজটাতে সবাই একটু ভালোবাসা দিয়ে আসেন। এদের আবার কালো বানায় ওটা আমি ঠিক করে দিব, নোজ কন্ট্রোল করতে হবে না। দিশা কোথায়? দিশা কাছে নিয়ে আসেন, আমি একা আসছি। কি লাগবে মা আমাকে বলো। আন্টি দিশা করবো আসি। কি করবা? ও দাঁড়াও মা। সিনথিয়া তো তোমার হেয়ার স্টাইল পুরো বাংলাদেশ কাঁপায় দিল। মাশাআল্লাহ। ও এত সুন্দর বার্থডে, মানে মানুষ এনা বুঝে না। হ্যাঁ তো অনেকে সাজের সাথে কম্পেয়ার করে। তো আমি একটা কথা না না, বলি, এক একজনের সাজ এক এক না টাইপের না হয়। টাইপের না, এখন ওর থিম হচ্ছে ভ্যাম্পায়ার। হ্যাঁ। তো ওই থিমের সাথে মিলে সাজাইছে। এখন আরেকজনের যখন সাজাবে তখন সে আরেকটা থিম মাথায় নেয় সাজাবে। আর নর্মাল সাজ তো অলওয়েজ সাজে। তো এই জন্য বার্থডে সব সময় কি একই রকম সাজ সাজবে ও? বার্থডেতে হচ্ছে ও যে আমি তো বললাম পুরো 3 ঘন্টায় আপু ওকে পুরাটা ধরে 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 ওকে সাজাইছে। আর ও যে এমন খুঁতখুঁতে আপুরে জ্বালাতে জ্বালাতে মাংস মানে বুঝতো আলাদা করে ফেলছে। দিশা এরকমই, এটা আমার কাছে না। ওই দিন দিশা লক্ষ্মী ছিল, এটা সত্যি কথা। ওই দিন মেয়েটা লক্ষ্মী হয়ে গেছিল, এত জানাইনি না রে দিশা। হ্যাঁ ও তৃষা পূজাইতেছে ডিজে, আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। কোথায়? আছে প্রোগ্রামে। ও আচ্ছা, ভালো করছো। এবং তৃষাপুর ডিজে সবাই এত পছন্দ না, করে, অনেক ভালো ডিজে করে ভাই, আসলেই অনেক ভালো। মানে আমার প্রোগ্রামে যারা যারা আসছে মানে ডিজে তৃষা ও খুব অনেক এবং ভালো ডিজে এমন করে। কেউ বলে নাই যে আপুর ডিজেটাও পছন্দ, না এবং এমন আসলেই অনেক কেউ ভালো ডিজে করে ও। এমন কেউ বলে নাই যে আমার প্রোগ্রামে আপুকে নিবো না, মানে এরকম করে সবার আমার প্রোগ্রামে লাভ করে। হ্যাঁ অনেক ভালো আমার DJ প্রোগ্রামে করে। ডিজে দেখে কিন্তু আজকেও না বলছে আপু আমার যে কোনো একটা প্রোগ্রাম হলে ডাকাতে হলে আমি আপুকে নিবো, এই যে আজকে করে। তৃষা অনেক মানে অনেক ভালো ডিজে করে। আর সবচেয়ে বড় কথা অনেক অন্যরকম। হ্যাঁ অনেক ভালো, অনেক। একদম হচ্ছে বুঝা বেটি বিশ্ব সুন্দরী ভাব নেই, দেখতে কি বলবো আর বলার দরকার নেই, ওদেরকে কিছু বলা মানে হচ্ছে কোথায় বোকামি। যাবেন একটা প্রোগ্রামে যাবেন। শান্তা আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম শান্তা আপু, কেমন আছো? ডাক দেবে আরে তুমি সিনটাকে ডেকে নিয়ে আসো মা। বলো কি সিনতে আপু আমাকে একটু আগে খোপাটা করে দাও, আমাদের সময় কম তো, আমি একটু বের হয়ে যাবো। যাও মা যাও, আগে বলে আসো। চোখকে তুমি করছো? অনেক সুন্দর লাগতেছে তো, অনেক ভালো লাগতেছে তোমার চোখটা। ব্লুটা মাইক্রো ডিজাইন করা হইবে না। কালকে আসো।
কালকে রাত্রে ঘুমাবো না, না ঘুমায় সকালে চলে তুমি আসবো। চুপ থাকো, Seriously? আমি কিন্তু সকাল থেকে ফোন দেওয়া শুরু করবো। হুম। ফেশিয়াল করে বেশি হ্যাঁ। টাইম লাগবে না আম্মু, আম্মুর ভিতরে তোমার হয়ে যাবে, টেনশন করো না। ওটা ফেশিয়াল না, জাস্ট মাসাজ। তুমি বলে আসো জানকি, তুমি মাসাজটা শেষ করে আন্টি বলছে আমার চুল হেয়ারটা আগে করে দিতে, যাও বলে আসো। যে যাই বলুক তাতে কান দেবে না আপু, আপনাকে খুব সুন্দর লাগে। আসলে সুন্দর এই যে আপু- সুন্দরটা হচ্ছে আল্লাহর ওইটাই, সুন্দর অসুন্দর আসলে আল্লাহর দান। এগুলা কারো সৌন্দর্য নিয়ে কথা বলাটা এটা অনেক গুণা, এটা আমরা বুঝি না। তানিশা তাসনা আপুর বার্থডে প্রোগ্রাম নাকি? তাহসান আলী চিনি না। সেগুলা বাদ দিয়ে ইসলামের পথে আসুন। নিজে একটা জাকানাকা পোশাক করে প্রোফাইল পিক দেওয়ার আসছে। আপনি যদি একজন হতেন, আলেম হয়ে যদি এই ধরনের একটা কথা বলতেন, আমরা অবশ্যই সেটা পজিটিভ কথা বলতাম। আর আপনি মনটাকে বুঝাইতে পারতাম। নিজেই জাকানাকা বিচের পর একটা ত্রিকোটা প্যান্ট পরে দাঁড়ায় আছে, প্রোফাইল পিকে দেওয়া হচ্ছে। ওয়াও, আপুর কাজটা অনেক তাড়াতাড়ি হয়, চেষ্টা করি। আপনি কি জানেন যে আমি ইসলামের পথে আছি কি না? অবশ্যই ইসলামের পথে আছি। ডেজে আপুর যেদিন তারা থাকে ওই দিন ডেজে আপু অন্য কারোর হাতে মেকআপ করে না, যেদিন তারা ওই দিন কথা দিয়ে আপু তুমি করে দাও। আর এখন আমি যে কোনো প্রোগ্রামে টাকা দিয়ে দিই। কেন টাকা দিয়ে জানো আপু? সেম সেম টাকা দিয়ে দিয়ে একটাই কারণ, গিফট দিলে যখন গিফট আনবক্স করে এইটা সেইটা দিশার মা এই দিল সেই দিল, এটা না 20টা ভিডিও মানুষ বানাই। তুমি এই পর্যন্ত দেখছো আমারে কোনোদিন? আমি সব সময় টাকা দিই, কারণ কি এইটাই ভালো, যার যার পছন্দ মতো কিনে নিবে। নাইলে প্রোগ্রামে অনেক টাকা খরচ হয়, তারা সেটাতে ইয়ে করে দেবে। দিশা বার্থডেতে মাশাল্লাহ সবাই মানে আসছে, এটা অনেক কিছু। কিন্তু যে টাকা উঠছে, টাকা দিছে, এইগুলো নিয়ে যে মানুষ কি শুরু করছে। আচ্ছা, তুমি প্রোগ্রাম করছো, টাকা খরচ হয় নাই, এখন তুমি কি টাকার অপেক্ষায় বা গিফটের জন্য কি প্রোগ্রাম করছো? দিশাকে খুশি করার জন্য প্রোগ্রাম করছো। এখন কেউ যদি একটা মানুষ খুশি হয়ে যদি গিফট করে, এটার প্রবলেমটা কই আমি বুঝি না আসলে, মানুষের সমস্যা প্রোগ্রাম করে কোথায়? তো লাভই হইছে। ও মা, লাভ লসে উনি কি বিজনেস তারপর- করতেছে তারপর- প্রোগ্রামের জন্য? এইগুলোর জন্য তো প্রোগ্রাম করছেন, কেমনটা লাগে বলো তাহলে আপু? ভাই আপনারা একটু প্রোগ্রাম করেন না, একটু লাভবান হন না। কে না করছে ভাই? যাদের এত জলে তারাও একটা প্রোগ্রাম করেন। অ্যারেঞ্জ করতে যারা বলে তাদের মানে কি বলবো, কারণ আমাদেরকে মগ দেয়, আমাদেরকে প্লেট দেয়, ওনাদেরকে গোল দেয়। কি বলবো? তো কি কথাবার্তা ভাই। আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসতেছি, দাঁড়াও। কেন হ্যাঁ বলো, কি হয়েছে? দিশা বলে চাল তোমার না? যেটা বড় পেজ ওইটাই কমপ্লিট করাও ওকে শুধু। হ্যাঁ হ্যাঁ, দুইটা করাও। কি দিশা তো আপনার নিজের মেয়ে না, তাহলে আপনার মেয়ে? ওর মেয়ে আসে নিয়ে যা। আপনার মেয়ে আপু? আপনি কেন জন্ম দিয়েছিল? দিয়েছিলেন? এই যে এখানে যারা হবে। হ্যাঁ, অজন্ম দিছিল। হ্যাঁ নিয়ে যা, প্রমাণ দেখা, কাগজপত্র দেখা, হ্যাঁ নিয়ে যা। আমরা অনেক জ্বালাই। দিশা চলে যাবা? উপরে তাকাও, সিলিং এ তাকাও, ওই যে তোমার কত দরদি মারা আছে, উপরে তাকাও। টনি আপুর অনেক এই যে যে উপরে কথা তাকাও। বলছে। আচ্ছা বলতে পারো। সুন্দর লাগতেছে। আমি তোমাকে বললাম তো মা যে তুমি আজকে just বান wow করো, লাগতো, ডাক্তার বলে। নড়বা না নড়বা না। তোমাকে আমি বললামই সাইড সাইড বান করো, ভালো লাগবে মা। আর একটা গোলাপ ফুল দিয়ে তো টানে রেখে ভিজে দিই। মাঝে মাঝে সিম্পল স্টাইল গুলো অনেক ভালো লাগে। তখন এত খারাপ লাগে, তোমার সাথে একটা কথা বলতেছি, ভাবছি যে শাস্তি পারবো না, আমার খারাপ লাগা চলে গেছে। এই যে আশ্চর্য কথা বলতেছে না, এই জন্য মানুষের একাকিত্ব জিনিসটা অনেক অনেক খারাপ খারাপ, অনেক খারাপ। আমি তো তোমাকে বলি যে তোমার যখন খারাপ লাগবে চলে আসবে। মেরো না, মেরো না। গেলে সাজে যাবো। চলো, আমি একটাই কিন্তু এখন সাজে সুন্দর না, ঘুরে গেল না কয়দিন আগে খাটা পড়া বড় বাবা রে, সাজে অনেক সুন্দর।
ঢাকার ভিতরে চলো কোনো একটা ভালো কিছু করি। চলো, তুমি না কোনটার কথা আমি বলছিলাম। চলো, আমার একটু বের হওয়ার দরকার দিবে। আন্টি আন্টি, আপনারা সবাই যান, আমি কল করবো। ভাবি একটু কিছু করে নিবো না। এই যে আমি আগেই যেটা আম্মু হইল নিজেরাই বলতেছি আপনারা যান, মজ মস্তি করেন। এতক্ষণ যাবত আল্লাহ। এইটা দিছো, আমি ভাবছি এতক্ষণ যাবত চোখের মধ্যে কাজ করছো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি তোমার কাছে কাজ মনে হইতেছে না? ভাবছি এতক্ষণ যাবত তুমি আমার 4-5টা ইয়া দিয়ে দিছো। চিন্তা করছো? প্রিয় বন্ধুরা কেমন আছো? আচ্ছা সুইটি আমার দাও। কল দিছি আমি। কে? সুইটি আপনি। আচ্ছা সুইটির আবার কোনো গান নেই, একটা গান ছিল কি নামে? সুইটি। দিছে বললে চার্জার তো আধা ঘন্টা না 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 চার্জার নাও না, চার্জ দিয়ে পরে বলছো। ইয়া কই চার্জার কই? ওই যে ওই ব্যাগ দেয়, আমার তোমার ব্যাগ দেয়। আপু তোমাকে অনেক পছন্দ করি, প্লিজ রিপ্লাই দাও আলো ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ। দিশাকে আচ্ছা বুঝলাম না আপু, আপনি কি এত আজাইরা ব্লগ দাও না, আজাইরা এত কথা বলতেছেন? ব্লগ দিছি কুত্তার বাচ্চা এটা না যারা হয় ব্লগ করতে পারে। এত বেশি কথা বলেন আপনারা, আপনাদের যে কি প্রবলেম ভাই, আপনারা ভালো মাইন্ডগুলোকে মানুষের খারাপ করে ফেলেন। দিয়া দেবে, দিয়া দেবে। কেমন আছেন? ভালো আছে। হাই দিশা, হ্যালো। মাথাটা একটু ঢালান দাও, খাওয়ানো মাথায়। বাবার একটা বড় দুটো করছেন বলছো হাই দিশা, কেমন পায়েল আছেন? নাম্বার দেখা গেছে লাইভে লাইভ চলতেছে। হুম, সো আমি তো জানি না। আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। হাই হ্যালো। দাঁড়া দাঁড়া, ডুয়ার্ট না, হাইলাইটার খুঁজতেছি। আটটা 11 বাজে গেছে। মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ। তাড়াতাড়ি করলি আপনার। উপরে তাকাও। হোয়াইট কাজল দিব নাকি? না না না, হোয়াইট কালার দিলে আমার ভূতের মতো লাগে। আপু আমাকে নো দিয়ে দাও। তাহলে নোট দিলাম, হ্যাঁ নাকি ব্ল্যাক দিব? না নোট দাও। হাই দিশা, ভালো আন্টি। দিশাকে তোমাকে অনেক ভালো লাগে। দিশা হয়তো আমার শখটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছে? ভালো আছে। কোথায় থাকো? কোনো প্রোগ্রাম আছে না লাইভের জন্য? না খবর নেই। আর দুনিয়ার যত মানে তারা আমার সাথেই হয়। চুপ করে এই আমি এটা কি করছি জানো, এটা আবার দিয়ে দিছি উপরে তাকাও। নসি এটা রেখে দিলাম। এটা ব্ল্যান্ড করবো। উপরে তাকাও। মাশাআল্লাহ আপু সুন্দর লেগেছে।
সমস্যা না, আমি এটা দেখতে আসি। বিড়ালের বাচ্চা। নতুন নিছো? চোখ বন্ধ। নতুন আরে, নিছো? ও নিজের থেকে আসছে আমাদের পার্লারে বেশি। আচ্ছা, আমার বাসায় একদিন একটা রাত্রে বিড়াল আসছিল, পার্সিয়াল। সারা রাত কান্নাকাটি করছে, কত কিছু দিলাম খাওয়ার জন্য, সে খাবে না। পরে কি চলে গেছে সে নিজের সকালে থেকে? উঠে চলে গেছে। পরে ওরা রাস্তা বুঝে চলে এই মাস্কারাটা দাও তো, দাও তো। এটা মিলাই দিচ্ছি, দাঁড়ো। আমার মারতে যাবে। লাইনার দিলে ঠিক করা যাবে এটা। এটা কেমন? এখন লাইনার দিবে না? Oh my God, আমাদের ভিসা আপা। আচ্ছা, গ্লিটার গুলো কই সিনথিয়া? ও পাইছি। আই হাই, এই গ্লিটারটা পয়রা আপনাদের বাসা কোথায়? ধানমন্ডি লাইভে বলা যাবে না। কাকে কোনো বলতাম, আপনি আপুর আসে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। ব্রুটা আর্ট করো আগে, আমাদের কি মানে আড়াইটা। আপু আপু বিশাল কোথায় দেখছি, বিশাল পাশে সার্ভিস নিচ্ছি। গলার চেনটা পরে নাও আগে, গলার ইয়াটা পরে নাও আগে। আচ্ছা, এটা পরে পরতে পারো, সত্যি কিনতে এই বলবো। এই ব্যাগের ভিতরে না, ওই যে আমার সাথে যে গোল্ডেন ব্যাগটা। আরে ওই যে গোল্ডেন কালার চেন। আমি কমেন্ট করতে পারতেছি না লেয়া পর্যন্ত। দাঁড়াও, তুমি তারা দিচ্ছ অনেক। ও আমার কাছে যতবার সাজতে আসে, ওর দুনিয়ার যত তারা, 5 মিনিট 10 মিনিটের মেকআপ শেষ। আসার পর থেকে শুরু হয়, তাড়াতাড়ি করো মিয়াপু, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করে কি মেকআপ করা যায় বলো তো আপুরা, তোমরা বলো। এগুলো হচ্ছে নিখুঁত কাজ, খুব ধীরে তাড়াতাড়ি মেকআপ সুস্থে। আমার পছন্দ। আপু তুমি সাজতেছো কেন? কোথায় যাবো? যাবো চোখটা বন্ধ করে রেখো, এখন বন্ধ রেখো, শুকায় অনেক। এই ফাঁকে আমি আর্ট করে ফেলি বুকটা। আন্টি দিশা, আই দিশা না তো, একটু কথা বলো তো, ফুটা করতে চাও, কথা বলো না। সবাই তোমাকে একটু চাচ্ছে মা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কেমন আছো তোমরা? জেসি আপু, দিশা তুমি কোথায়? আমি পার্লারে। আমেরিকা থেকে আমাদের লাইভ দেখে, তো আমাদের স্পেশাল মানুষ। আন্টি কোথায় থেকে বলছেন? জানি না আমি কোথা থেকে বলতেছি। ভাই ওর কথা বলে লাভ নেই, সেটা পাঠ। ওর যদি ভালো না লাগে ওই কালকে ওর এমন আছে দেখবে এক সপ্তাহ মধ্যে আইসা বসে ইদার ওর উপরে আবার অ্যাক্সিডেন্ট। আপু কই যাবে? গেলে দেখতে পাবেন কই যাব। হাই দিশা, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো।
তোমার নাম আর জেসি আপু আর তোমার নাম আমার খুব ঘোলাফেরা লাগে। জেসি আপুর সাথে কথা বলতে গেলে জেসি আপু কই, তোমার সাথে কথা বলতে গেলে জেসি আপু কই। দিশা তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ব্লুটা একটু ব্রাশ করতে হবে। নাম করে কমেন্ট করে আমার চলে যাবে। আপু ফরিদপুর আসেন, ফরিদপুর অনেক সুন্দর। ইনশাল্লাহ আপু আসবো। অনেক সুন্দর। ওটা করবো? আপুকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপুটা এমনিই সুন্দর মাশাআল্লাহ। দুজনের মতো। দিশা তোমার মুখে কি হয়েছে? এগুলো কপালে এখানে ব্রণ মাঝখানে। আমার কপালে এগুলো হচ্ছে হয়েছিল, এখন হচ্ছে এগুলো চলে যাবে। আমার আমার হচ্ছে কোনো ইম্পর্টেন্ট ডেজের আগে বা এক্সামের আগে এগুলো হয়। নিয়ে যাও, নিয়ে যাও। আমি যেতে চাই, আমাকে দিশা বলে দাও। দিশা তুমি কেমন আছো? সিলেটে ঘুরতে আসো, ইনশাল্লাহ আসবো। এমন সিলেট একবার গেছিলাম। না না, সিলেট গেছি। সিলেট কিসের জন্য বিখ্যাত? চা বাগান না? আমি কি করব সিলেট বলো? গেছি। একটা কথা মনে রাখবে, হালকা করে বলো। ও আমার কাছে আসলে ওর যত গুমরাহ করে দূর। রাজশাহীতে ঘুরতে আসেন। হ্যাঁ, রাজশাহী সামনে আমের সিজন বলছি। আমের সিজন তো চলেই আসছে, ইনশাল্লাহ আসবো। আপনাদেরকে তো আমের সিজনের টাইম খুঁজেই পাওয়া যায় না রাজশাহীতে। মোটা চাচ্ছ তুমি। এটা তো মোটা। দিশা তোমার ওজন কত? আমি জানি না, আমি মাপি নাই। তুমি কালকে সময় দিলে কালকে করে আপু নরসিংদী আসেন না, রিয়া কান্দি ব্রিজে তোমার সাথে নরসিংদী সবাই তোমায় অনেক ভালোবাসি, তুমি আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো। এই যে কর্নারের হাতটা বড় ছোটটা হ্যাঁ ও সকলে পুরার ঢাকাতে আসো নাই? পুরান ঢাকা তো যাই, বাট এখন যাওয়া হয় না বেশি একটা। মুস্কান ঝুটি কখন ঠিক করবা? সবই হবে ছোটটা তো কিছু তুমি কি বিটিএস আর্মি? হ্যাঁ, লাগে না আজ আজ আমার কি হয়েছে, আমি ঠোঁট কামড়াতে এদিক দিয়ে ফুলে ফিরছে একদম। না, এখানে আরেকটু কামড় দিলে এখানে রক্ত বেরোবে, এমন অবস্থা করছে আমার। স্প্রে দিব হালকা বাতাস কিন্তু বের হয়ে যাবে সেটটা দেও হালকা, একদম হালকা। আমি বাসায় যাই আবার তেল দিব কিন্তু মাথায়। কালকে কি করবো জানো? মাথায় তেল দিয়ে এমনি দুই সাইড দিয়ে চ্যাপটা করে এখানে একটা বিনি করে যাবো, দুইটা বিনি করে যাবো স্কুলে। এবার খোপা করে দাও। রাজশাহী নিয়ে ঘুরাবো। আচ্ছা, ঘুরায়েন। সবাই পাশে থাকবেন, পাশে পাবেন। আচ্ছা, তোমাকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ।
ঝুটিও করতে পারো এভাবে দিয়ে, সুন্দর লাগতেছে কিন্তু ঝুটিতে। ক্লিপ করে দাও। ছুটিটা একটু কাট করবো, না, শুধু নর্মাল। হ্যাঁ, কারণ অনেকদিন টানা স্প্রে তারপর হচ্ছে কার করতেছি তো পুরো চুল ড্যামেজ হয়ে যাবে। দিশা কেমন আছো? ইন্ডিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। টাইট করে ঝুটি করে দিয়ে যেন নাচতে যেন না পড়ে। তোমাকে তোমার জন্মদিনে লুকটা তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ঈশা, তুমি আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দের শিশু শিল্পী। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া আক্তার, হাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দিশা, হ্যাঁ বলেন। হাই দিশা, আই লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। জান্নাত আক্তার কেয়া, কমেন্ট করেন না, খালি দেখছি ছবির মধ্যে কমেন্ট করেন। তাই তো যারা যারা ডেজি আপুর কমেন্ট মুখ থেকে ডেজি আপুর কাছ থেকে শুনতে চান তারা কমেন্ট করেন। আমার আজকে প্রোগ্রাম কানাডা থেকে দেখছি। একটু আগে আসতে আপু কানাডা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আর সারপ্রাইজকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। তুমি কাকে পছন্দ? সোহানা আক্তার, কি বলতে চাইতেছি না আপু, বুঝতেছি না, অর্ধেকটা লিখছি না আই থিঙ্ক। দিশা, তোমাকে কয়েকদিন আগে লিখেছিলাম, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি কি কমেন্ট করেছেন ডিসি আপু? দিশা, তুমি কোন এরিয়াতে থাকো? জানি না। আপনার সাথে একটু কথা বলে যে আলোচনা করতে পারবো। মুস্কান ঝুটি। আপুকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। টাইট করে করছো না, খুলবে? আচ্ছা, এখন গলাটা একটু পরে দাও। এখন কই যাবে? দেখি কই যাই। এটা কি থাকবে? কোনটা? হ্যাঁ, এটা থাকবে মা। দিশা, তুমি অনেক কিউট, তোমাকে অনেক ভালো লাগে গো। থ্যাংক ইউ সো মাচ। আপুর বাসা কোথায়? যেখানে আমরা থাকি। আপু প্লিজ রিপ্লাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে। আমার কয়েকদিন আগে জ্বর টর আসছিল, তো আমার একদম গলা টলা ভাঙা। হ্যালো কিউট দিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এসে পুরো ল্যাভেন্ডার আর রেড কালার তোমাকে একটু কালারফুল ভালো লাগছে। আমাদের একদিনই এটা ওইটা দাও 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 দাও। মাসাল অনেক কিউট লাগছে দিশা। থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রাম আইসা দিশা। চট্টগ্রাম তো না, আমরা চিটাগং গেছিলাম। চট্টগ্রাম চিটাগং একটা আজকে প্রবলেম। ও একই, সরি আমি বলছিল, আমার মনে থাকে না, সরি আমি গেছি না, আমি এটা বলি নাই। ও না, এটাই বলছি। দিশাকে সিম্পল সাজিয়ে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখছি আমি সবাই বলে আমার সিম্পল সাজিয়ে ভালো লাগে। হ্যাঁ আচ্ছা আন্টি, আপনাকে দেখাবো না। তাহলে তুমি একটা কাজ করো, ওই দিকে চলে যাও, কারণ কি ওই যে লাইভে ক্যামেরা কাছে হাঁটা চলাফেরা করবে তো। আপু তোমাকে কতবার সরি, তুমি কাকে পছন্দ করো? আমি কাকে পছন্দ করি? আমার মা আছে, বাবা আছে, খালামণি আছে, এদের কি পছন্দ করবো?
মনিবা রহমান, দিশা আমি তোমাকে অনেক লাইক করি, আই লাভ ইউ টু আপু। দিশা আপু একটা রিপ্লাই দাও, কত কমেন্ট করলাম, দিলাম আপু রিপ্লাই। হাই রিপ্লাই দাও দিশা, দিলাম। দিশা আমার নাম বলো এটা, আফিফা। হাই আফিফা। আর ঢং করা লাগবে না। দেখছো এখানে কি ঢং করা হয়? ভালো করে মেকআপ করতে দিশা, গেলে ড্রেসটা ঢং করা দেখাও। হয়। শাড়িটা সুন্দর। ড্রেস আমাদের তুমি এখানে বসে, আমি এখানে ছোট করে দিচ্ছি। সবার কথা নেই। তুমি কি এটা নাকি রাখবো। ড্রেসের ফিটিং করা বাকি। তুমি কি কোনো টিকলি বা কোনো কিছু করবা? আমো নাও না। এই যে সামনে দাও। একটু এদিকে দাও না। ঈদ উপলক্ষে কিন্তু আমাদের পেজে অনেক বেশি ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা সার্ভিসের উপরে, এবং স্টুডেন্ট সামনে তো চুল রাখতে চাচ্ছ না, এবং স্টুডেন্ট কম্বো প্যাকেজ চলছে। তো যারা যারা এই স্টুডেন্ট কম্বো প্যাকেজের সার্ভিসগুলো নিতে চাও তারা কিন্তু চলে আসবা। ইসলাম অন্য কোথাও গেলে কাজ হবে না। আমরা কি কালকে একটা বলবো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি কালকে একটা বলবো? হ্যাঁ তুমি যে কালকে আসো। হ্যাঁ। আচ্ছা, কালকে সারাদিন বলতে ডেজি আপু কিন্তু কালকে দিশার আম্মু কালকে কিন্তু আমাদের কাছে সার্ভিস নিচ্ছে। কয়টার থেকে ডেজি আপু? সকাল 8টা? 8টা না 9টা। 9টা? আচ্ছা ঠিক আছে। আসলে আমি একটু বেশি আইডি বইলা ফেলছি, তোমরা একটু বুঝে নিবা। ডেজি আপু 9টা মানে বেলা কয়টা? না 9টা বাজে এসে ঘুমাবো না। ও কালকে ঘুমাবেই না, ও কালকে সার্ভিস নিবে দেখো ও ঘুমাবেই না। বেশি দরকার। আম্মু আর ইয়াটা তারা দেখা পাবে। আপু রিপ্লাই দেন, দিলাম দিশাকে, দিশার পাশে আছে। ব্রোডে ব্রাশ করি। কি লাগবে মা? ব্রোডে ব্রাশ ওই যে ওখানে দেখো। কি জানি খুঁজতেছিলাম। কি খুঁজতেছো আমাকে বলো। ব্রোডে ব্রাশ কিধার আন্টি কই? কি আর ইয়া এই যে ব্লাশন ব্রাশ, না কি খুঁজো? ব্রোডে ব্রাশ। ব্লু আর্টের ব্রাশটা হচ্ছে আমার এখানে আছে, এখানে আছে। এই জায়গাটা একটু খুঁজো তোমার, এখানে পাবা। ওই যে আম্মুর হাতে দেখছো মা নিয়ে বসে আছে, তাও বলে না। লেপ আমি দুটো গলার সেট আছে, একটা একদম বরং অন্য কালার কন্ট্রাস্ট হোয়াইটের সাথে ভালো লাগে। আমি কালার? এই যে আমার বার্থডে ভালো একটা লাগে। আছে না, হুম। খয়েরি কালারের গলার সেট। হ্যাঁ আরে না। না হোয়াইটই না তো, তুমি দেখো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা আমি জিজ্ঞেস করছি যে এটা পরবো, আমি বলছি যে না এটা মানে খয়েরি কালার আছে এটা পরবো না, কিন্তু না আমি এটাই পরবো। তোমার আম্মু? আমি জিজ্ঞেস কেন আন্টি? তাই তো, তাহলে তুমি জিজ্ঞেস করলা কেন মেয়েটাকে? আপু মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পিছনে খোপা করবো না আমরা? হুম হুম। হ্যাঁ, এবার ভালো লাগবে। আয়রন করলে কিন্তু ভালো লাগে। হুম। সকিনার মতো লাগবে। হ্যাঁ, আমার 16 বছর আপু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তোমার এতে সেটিং করবে না দিশা? ড্রেস
লাগছে একটু চা লাগছে স্প্রে দিলে চুমো কম হয় না? না স্প্রে দিলে চুমো কমে তোমার কে বলছে ও দিশাকে একদিন জিজ্ঞেস করছে দিশা বিটিএস এর মতো কাকে ভালোবাসে। কেন ভালোবাসো না দেখাতে পাগল একটা মাইয়া কবে বড় হবি তুই না নাই না আমার না নাই গর্জিয়াস করে সাইডে হ্যাঁ সাইড দুই সাইডে দিতে হবে ওনারা খুঁজে পাইতেছে না। আগেরবার খুলে গেছিল বুঝলেন না তুই তো খোপা করার আগে থেকে বিশ্বাস ফ্লাওয়ার নিয়ে ঠিক আছে, আমরা দেখি না নিয়ে যাবো। কিনে একটু দিয়ে দিও সাইড দিয়ে হ্যাঁ এই সাইডে দেবো হ্যাঁ সাইড দিয়ে একটু দিয়ে দিও নাকি ইয়ার কুপার কিনবো হোয়াইট কালার পুরোটা জোড়াই দেবো। দিতে পারো তুমি মাইরা দিবে কে আমি মারতে পারবো। একা একা তাহলে মাইরা দিও খোপাটা ঢাইকা গেলে দেখতে ভালো লাগবে আর এই ল্যাপটা একটু নিচে নামাইতে হবে আগে পর্যন্ত ল্যাপটা চাপা মারো ফেস কাটিং ক্লিন দুটা গেলে কি হবে কিছুই বলবো কলকাতা কি নিয়ে নিও হ্যাঁ সাথে করার জন্য দাঁড়াও আরে দৌড় খাও আমার এরিয়া কিছু করে দেবো যাও অর্নামেন্টস কই দিশা না অর্নামেন্টস মা তুমি এমনি সুইট লাগতেছে তুমি কিচ্ছু করো না বাবু দেখ আমি না এইটা আনছিলাম। কমেন্ট করেন না কেন আপু কমেন্ট করতেছি তো আপু এটা আনছিলাম, কিছু বলে ভালো লাগবে না। হ্যাঁ এটাকে পড়লে আমার এখন মনে হচ্ছে খারাপও লাগবে না না, আমার কাছে মনে হচ্ছে না না ভাল লাগবে এটাই দাও। তুই কি জানিস এই বয়স হচ্ছে বলো? না খারাপ লাগতেছে না একটু কন্টেস্ট লাগতেছে তো ভালো লাগতেছে এটা এটা আমার বার্থডে দিন করছিল কেন তুই বার্থডে দিন এটা কি করবি কত পছন্দ গরম করে দিতাম গরম গরম ও। মশলা করছিল এটা। মানে দাও আপু রিপ্লাই প্লিজ এই যে দিচ্ছে আপু কি হলো লাইভে আসতেন কথা বলেন কথা তো বলতেছে আপু সবার কমেন্টেই পড়া হচ্ছে এটা কি এটা এটা নিয়ে নিয়ে যাও যেতে মনে হবে, করে হ্যাঁ। ধরো আচ্ছা আমার একটা ইয়াটা দাও। কি লাগবে বলো আমাকে বলো গ্রুপ জন্য গ্রুপ জন্য প্যালেট এটা না প্যালেটটা রাখবে। এই হোয়াইট ব্ল্যাক কালার থাকলে করে বলবে। এখান থেকে মেকআপ প্যালেট কই রাখছে কই সো সবাই চলে আসবেন ডলিস লাউঞ্জে, আর কালকে তো আমি থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফুল লুকটা দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে নাও